এখন আমি সীতাভোগ বানাবো। সীতাভোগ বানানোর জন্য আমি দেখুন এরকম 1 বাটি দুধ নিয়েছি। এই দুধটা আমি দিয়ে দেব। এবার যতটা দুধ নিয়েছি সেই মাপেরই আমি সুজি দেব। সেই মাপেরই আমি এর মধ্যে সুজি দিয়ে দেব। সুজিটা ঢালতে হবে আর এটাকে নাড়তে হবে, তাহলে এটা একটা ভালো ডোর তৈরি হবে। এবার ধীরে ধীরে আমি সুজিটাকে নাড়ব। মিডিয়াম আঁচে রেখে এটাকে এরকম করে নাড়তে হবে। এই দেখুন এটা একটা ডোর তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবার এটা আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এটা একটুখানি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে এটাকে আবার আমি ভালো করে মেখে নেব। এবার আমি একটু চিনির শিরা বানিয়ে নেব। সেজন্য আমি এরকম 1 বাটি চিনি নিলাম। এই চিনিটার মধ্যে যতটা আমি চিনি দিয়েছি ততটাই আমি জল দেব। এই জলটা দিয়ে চিনিটাকে আমি একটুখানি জাল দিয়ে নেব। সীতাভোগের যে জামুনের মতো যে ইয়েটা বানানো হয় নিকুতি, সেটা বানানোর জন্য এই চিনির শিরা করা হচ্ছে। এর মধ্যে আমি একটা এলাইচি দিয়ে দেবো। একটা এলাইচি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো। এবার দেখুন এই সুজির ডোরটা একটু ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি এবার ভালো করে মেখে নেব। সেজন্য এর মধ্যে আমি এই ছোটো চামচের 1 চামচ ঘি দেব। এবার এই ঘিটা দিয়ে আমি এটাকে ভালো করে সফট মেখে নেব। এরকম করে একটু সফট আপনারা মেখে নেবেন। এই দেখুন এরকম করে ঠিক সফট মেখে নিতে হবে। এবার এখান থেকে আমি কিছুটা নেব, নিয়ে সীতাভোগের যে মিষ্টিটা বানানো হয় নিকুতি, সেটাকে আমি ছোট ছোট ইয়ে করে এরকম ছোট ছোট ইয়ে করে হাতের মাধ্যমে বানিয়ে নেব। আপনারা গোল শেপও দিতে পারেন, আবার একটু লম্বা শেপও বানাতে পারেন। আমি দুটোই বানাবো, 2 রকমই বানাবো। গোলও বানাবো, আবার এরকম লম্বাও বানাবো। দেখুন আমি 2 ধরনের 2 শেপের নিকুতিটা বানিয়ে নিয়েছি, সীতাভোগে দেব। এবার এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তেলটা গরম হলে, হালকা গরম হলে আমি এগুলোকে দিয়ে দেব। গ্যাসের আঁচটা আপনারা মিডিয়ামই রাখবেন, বেশি বাড়াবেন না, কারণ বেশি বাড়ালে পরে এগুলো পুড়ে যেতে পারে। দেখুন আমি এগুলোকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি সব তুলে নেব। এবারে যে আমি চিনির শিরাটা করে নিয়েছি, চিনির শিরাটা যে করেছি তার মধ্যে এগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু ঢেকে রাখবো যাতে শিরাটা এর ভেতরে চলে যায়। এবারে সুজির যে বাকি ডোরটা ছিল সেটার থেকে আমি এই যে সীতাভোগ বানাবো তার ইয়েটা দিয়ে নেব। আপনারা এরকম যে ইয়ে পাওয়া যায় সেটা নেবেন, সেটা দিয়ে এরকম করে ইয়ে করবেন, দেখবেন এরকম করে আস্তে আস্তে ওর ভেতরে জিনিসটা পড়বে, লম্বা হয়ে পড়বে। আপনারা তেলের মধ্যে ওটা দিতে পারেন, আবার আগের থেকে করেও রাখতে পারেন। আমি দেখুন আগের থেকে কিছুটা করে রেখেছি, কিছুটা আমি আগের থেকে করে রেখেছি। এটাও আমি তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আপনারা একদম অল্প রাখবেন, তাহলে এটা বেশ ভালো সুন্দর ভাজা ভাজা হবে। দেখুন আমার এটা এরকম ভাজা হয়ে গেছে। এটাকে সাদাই রাখতে হবে, লাল করলে চলবে না। আমি এবার এটাকে সব তুলে নেব। তেলের থেকে এগুলো এরকম করে তুলে নিতে হবে, আর সাদাই যেন থাকে, লাল করবেন না এটাকে।
এই দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি পুরো সবগুলোই ভেজে নিয়েছি আর রঙটাও এরকম একটু সাদা রয়েছে। এবার এটাকে আমি যে চিনির শিরাটা করেছিলাম সেই চিনির শিরাটার মধ্যে এগুলোকে দিয়ে দেব। সবটাই আমি চিনির শিরা দিয়ে দেব। এটাকে চিনির শিরায় একটুখানি 1-2 মিনিট মতো এটাকে একটু রেখে দেবো, রেখে এটাকে নামিয়ে নেব। আমার সীতাভোগ রেডি হয়ে গেছে। এবার আপনারা এটা বানাবেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে এটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।